সবচেয়ে বড় অতিথি হলেন আজকে আপনারা। সমাজ গড়ার সবথেকে বড় মানুষগুলো আজকে এখানে। আমরা অনেক সময় চিন্তা করি যে সমাজ গঠন করতে হলে আমরা বেশি পুরুষমুখী অথবা লিডার অথবা নেতা অনেককেই দেখি যে সমাজ গঠন করতে হলে আমাদের দরকার অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্স, সমাজের প্রশাসন। আমরা চিন্তা করে থাকি যে সমাজ গঠন করতে হলে আমরা খোঁজ করি সমাজের যে কে নেতৃত্ব দিচ্ছে সে সমাজ গঠন করবে অথবা প্রশাসন। কিন্তু আসলে প্রকৃত সমাজ গঠনকারী হবে কারা? প্রকৃত সমাজ গঠনকারী কারা? বলেন আপনারা। হাত তোলেন তো, প্রকৃত সমাজ গঠনকারী কারা? এই তো আপনারা হয়তো জানেন না, অনেকে হাত তুলতে পারতেছেন না। কিভাবে প্রকৃত সমাজ গঠনকারী আপনারা? জাস্ট আমি একটা বলি, একটা গল্প থেকে শুরু করি। একজন মানুষ আর কি, যার 1 মাস বয়সে তার বাবাকে হারাইছে। অনেক গল্প করা যাবে, সংক্ষেপে বলি। তারপর তার যখন বিয়ে হয়, তখন তার বিয়ে দেওয়া হয় হলো, তার তো 1 মাস বয়সে তার বাবা মারা গেল। কিন্তু তার যখন বিয়ে হয় তখন তার বিয়ে দেওয়া হয় যে এটা গোপন করা হয়েছে। গোপন করা হয়েছে যে তার বাবা আরেকজনকে দেখিয়ে তার বিয়ে দেওয়া হয়েছে। সে কি করলো? হাজবেন্ড ওইটাকে আবার অ্যাকসেপ্ট করে গেল। আর হাজবেন্ড যখন বিয়ে বাড়িতে গেল, তখন একজনে বললো যে আপনি কি আপনার শ্বশুরের কবর জিয়ারত করলেন? তখন জামাই তো, যে বিয়ে করলো, সে তো ভাবতেই পারলো না যে আমার তো শ্বশুরকে যে আসি, শ্বশুর তো অলরেডি ওখানে দেখতে পাচ্ছি, আবার এই লোক কি করে বিয়ে বাড়িতে আসে না, খোঁজ করে, এরকম কথা জানেন তো না? তো এখন একজনে এসে বললো কি আপনি কি আপনার শ্বশুরের কবরে জিয়ারত করছেন? এখন জামাই তো অবাক হলো, এটা কি ব্যাপার? তখন জানতে পারলো যে আসলে ওই 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 মহিলার ওই ওনার বাবার পরিচয় গোপন করা হয়েছে। এরপর থেকে কি করলো, তো ওর যে হাজবেন্ড এটা অ্যাকসেপ্ট করলে গেল, অ্যাকসেপ্ট করে তাদের পরিবার শুরু করলো, তাদের সন্তান আসলো, তারা পরিবার গঠন করলো, তার পরিবার সারা বিশ্বে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সেই নারীটাকে আপনারা চেনেন কেউ? হাত তুলতে পারবেন কেউ? কেউ চেনেন না। হাজার গল্প আছে। সেই মা হলেন এই হাজেরা বেগম। বুঝতে পেরেছি, এটাও তো আপনার এই সমাজ কখনো জানে না। তো সেই অবস্থা থেকে আজকে সারা পৃথিবীতে হাজেরা বেগম। আজকে যখন লন্ডন ইউকে পার্লামেন্টে কথা বলি, সে হাজেরা বেগমের কথা বলি। আজকে যখন ইউনাইটেড নেশনের কাছে কথা বলি, সে হাজেরা বেগমের কথা বলি। আজকে যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য দেই, এই যে লাস্ট উইক 16 ডিসেম্বরে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি বক্তব্য দিচ্ছিলাম, সে হাজেরা বেগমের কথা বললাম। এই সে হাজেরা বেগম। আপনারা জানেন, আমি যখন জাহাজে চাকরি পাই, প্রথম চাকরি পাই, তখন আমি একটা চিঠি লিখেছিলাম আমার ভাইদেরকে। ওই চিঠিতে লিখছিলাম যে আজকে থেকে যেন আমার মা তরকারি দিয়ে ভাত খায়। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে এর মানে কি? আমি একদিন কি হলো, আমার মাকে সবসময় দেখি যে কোনো তরকারির ইয়েতে পাতিলের মধ্যে কোনো তরকারি নাই, কিন্তু জিজ্ঞেস করি মা আপনি আপনার জন্য তরকারি কোথায়? তখন মা বলে যে আছে, রাখছি, বাবা খেয়ে ফেলো। একদিন আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে আসলে প্রত্যেক দিনে আমার তরকারি আমি তো দেখি না, আমার মা প্রত্যেকেই তরকারি দিয়ে ভাত খায়। তখন আমি একটু লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে পাতিলার ভিতর থেকে দেখলাম যে ভাতগুলো ওই যে তেল থাকে না, তেল থাকে না, কোনো তরকারি নেই ওখানে। উনি ওগুলোকে জাস্ট কোনোভাবে মিক্স করে তারপর উনি খাচ্ছেন আর কি। তারপর আমি আর কিছু বলি নাই। তারপর থেকে ভাবলাম যে আসলে এত কষ্ট। আসলে অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছি। যাক, সে অনেক ইতিহাস, আপনাদেরকে ওটা বলা শেষ করে যাবে না। সেই মা যদি আজকে এখানে আসতে পারে, সে মা যদি এখানে আসতে পারে, আপনারা কি আসতে পারবেন না? আপনারা কি এখানে এমন কোন লোক আছেন যারা 1 মাস বয়সে বাপ হারাই ফেলছেন? আছেন নাকি বলুন? দেখুন, এমন কোন লোক আছেন যার বিয়ে দেওয়া হয়েছে এরকম যে বাপের পরিচয় গোপন করে?
কিন্তু সে আজকে আপনাদের সামনে সারা পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যার নাম উচ্চারণ করা হয়। আমি যখন অক্সফোর্ড ইউনিভার্সিটির বক্তব্য দিয়ে আসতেছিলাম, তখন আমার মেয়েরা ছিল। অক্সফোর্ড এলিজাবেথ ট্রেন বলে, ট্রেনে একটা অক্সফোর্ড স্টুডেন্ট আমাকে বললো যে আমরা অনেকের বক্তব্য শুনেছি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, কিন্তু তোমার মতো হৃদয়গ্রাহী কথা আমার মনে হচ্ছিল, তোমার টেলিফোন নাম্বার আমার দরকার, তোমার সাথে আমার সম্পর্ক থাকা দরকার, আমি তোমার সাথে একত্রে ভলেন্টিয়ার হয়ে সারা পৃথিবীকে পরিবর্তন করে দিতে চাই। দেখুন, অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে তখন আমার নাম্বার পাইনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, এলিজেবল ট্রেনে এসে ধরে আমার নাম্বারটা নিয়ে গেল আমার মেয়েদের সামনে। সেই সেই মা সেই মা যদি এখানে আসতে পারে, আমি মনে করি আমাদের মায়েদেরকে যদি আমরা শুধু এম্পাওয়ার করতে পারি, বুঝাতে পারি, সঠিক পরামর্শ দিতে পারি, একটা পরিবার, টেকসই পরিবার কিভাবে গঠন করা যায় বলতে পারি, তাহলে আমার মনে হয় এরকম হাজার হাজার হাজরা বেগমের জন্ম হলে সারা পৃথিবী আমরা পরিবর্তন করে দিতে পারি। মায়ের গল্প বলে শেষ করা যাবে না। কয়েকজনে বলেছেন আপনার মায়ের বিভিন্ন কথাবার্তা শুনে মনে হয় আমরা একটা বই লিখি, অনেকে লেখার শুরুও করেছেন এরকম। একটা টেকসই পরিবারের জন্য একটা যে জিনিস, দেখুন আপনারা কেউ জানেন যে মা আমাদেরকে জিজ্ঞেস করে, কিছুদিন আগে জিজ্ঞেস করলো, বাবা তুই কি টেলিভিশন কিনবি? দেখুন আপনারা জানেন কিনা, আমরা এমন একটা পরিবার এখন পর্যন্ত কারোর সাথে আত্মীয়তা করলে যার বাসায় টেলিভিশন আছে, আমরা তো নিজে রাখা চিন্তাই করা যায় না। আমার মা বলে যে বাবা তোকে আসলে কোনদিন টেলিভিশন কিনবি, এখনো চিন্তা করে। আমরা এমন একটা পরিবার যে পরিবার টেলিভিশন ছাড়া সারা পৃথিবীতে আমরা নেতৃত্ব দিয়ে যাচ্ছি, সারা পৃথিবীর হিউম্যানিটেরিয়ান চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড এই পরিবারে, দেওটি গ্রামের ঘরে, এই হাজনা বেগমের। দেখেছেন যে আপনাদের এমন কেউ আছে এখানে টেলিভিশন নাই ঘরে? আছে কেউ? হাত তুলুন তো। আচ্ছা, যাকে এখানে কয়েকজন আছে, দেখুন দেখুন টেলিভিশন তো কোনো দোষ নাই। প্রবলেম হচ্ছে যে টেলিভিশন করে থাকলে কি হয়, আপনার সময় নষ্ট হয়, সন্তানরা আর মানুষ হয়। আমরা এভাবে টেলিভিশনহীন পরিবারে আমাদের বড় হওয়া, আমাদের সন্তানরা, আমাদের লন্ডনেও থাকি, আমাদের ক্যানাডাতেও থাকি, আমাদের ইউএসএতেও থাকে আমাদের পরিবারের আত্মীয় স্বজন, কিন্তু একই অবস্থা আমরা বেড়ে ওঠা। আমাদের কোনো বাসায় সহজে আপনি টেলিভিশন পাবেন। তো যদি সন্তান মানুষ করতে হয়, আদর্শ অবস্থা যেতে হয়, তাহলে আপনারা চিন্তা করতে পারেন এই জিনিসগুলো, যে জিনিসগুলো আসলে হাজরা বেগম যেভাবে আমাদেরকে বড় করেছে। দ্বিতীয়ত হাজরা বেগম যে জিনিসটা বড় করেছে সেটা হলো সঙ্গদোষ। আপনি চিন্তা করতে হবে আপনার সন্তানকে কিভাবে বড় করবেন, কার সাথে সে হাঁটে, কার সাথে সে চলে, কার সাথে তার চলা উচিত। এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের ভূমিকা পালন করেছেন আমার মা। এই জন্য হাজার কথা বলে যাবে। তো যে কথাটা হলো হাজরা বেগম আমরাও মানুষ। তা আমার মা বলতেছিল যে বাবা, আমি অনেক মা বোনদেরকে দেখি যারা আসলে ঘরের মধ্যে তারা যে মানুষ, এটা আসলে এই সমাজ দেখা যায় স্বীকৃতি দেয় না। এই তো মানুষ, দেখা যায় স্বামীর উপেক্ষা করছেন, নির্যাতন করছে, ভাই বোনরা তার সম্পত্তি দিচ্ছে না, বাবা তার সম্পত্তি দিচ্ছে না, বিয়ে দিয়ে দিলে মনে হচ্ছে যে শেষ, একটা বোঝা দূর হয়ে গেল। সমাজ কোনো স্বীকৃতি দিচ্ছে না। একটা মা দেখা যাচ্ছে কোথাও গিয়ে যে নিঃশ্বাস ফেলবে, দু কথা বলবে, কারোর সাথে যে ভালো কথা বলবে, মনের কথা বলবে, শোনার মতো কেউ নেই। তো আমার মা বলে যে বাবা এরকম বহুত লোককে আমি চিনি, এমন একটা ক্লাব কর, এমন একটা সঙ্গ কর, যাতে করে হলো তার অন্তত নিঃশ্বাস ফেলার সুযোগ হয়, তার সুখের দুঃখের কথা বলার মতো একটা জায়গা পায় তারা। আর যেখানে আসলে মানুষকে আর হাত পাততে হয় না, যাতে আমার মা বোনটা কেন হাত পাতবে, আমরা তাদেরকে এম্পাওয়ার করবো, যাতে সমাজ পরিবার একটা টেকসই পরিবারকে গঠন করতে পারে, যাতে পরিবারের পাশে দাঁড়াতে পারে। তো এই জন্য এই আইডিয়া থেকে, এই চিন্তা থেকে, এই আমরাও মানুষ হিসেবে, যে মানুষ, মহিলারাও মানুষ, মারাও মানুষ, বোনেরাও মানুষ, এই তাদেরকে শিখিয়ে দিতে হবে। তো এই আমরা মানুষ চলবে আপনাদের মাধ্যমে। আমি খুবই খুশি হয়েছি আমাদের সুপার কলেজের প্রফেসরকে এখানে পেয়ে, ওনার খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমরা চাই এরকম হাজার হাজার প্রফেসর আমাদের এলাকাতে জন্ম নেই, এই ধরনের ভালো মানুষ জন্ম নেই, যাতে এই সমাজের মধ্যে যদি আমরা এরকম টেকসই মাদেরকে এম্পাওয়ার করতে পারি, সুন্দর পরিবার গঠন করতে পারি, আমরা আশা রাখি যে আমরা সারা বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারি। আপনারা রাজি আছেন তো? কি বলেন? এই সমাজ পরিবর্তনের জন্য আপনারা রাজি আছেন কিনা? জি। আপনাদের যে কাজগুলো হবে, সে কাজগুলো আপনারা দেখতে পাবেন হাজরা বেগম
কে আপনারা রোল মডেল হিসেবে চিন্তা করতে পারেন যে হাজরা বেগম এই অবস্থা থেকে এসে আজকে কোথায় গিয়েছে। আমি যেদিন অক্সফোর্ডে বক্তব্য দিয়ে পরের দিন আমি বাংলাদেশে আসতে পারিনি। আমার মাকে আমার সিআইপি সার্টিফিকেটটা বাংলাদেশ সরকার থেকে রিসিভ করেছে। এর চেয়ে একজন মায়ের আর কি দরকার, যে বাংলাদেশের রাষ্ট্রীয় একটা সর্বোচ্চ মর্যাদা সন্তানের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার মা গ্রহণ করছে। আমি যখন কোথাও একবার একটা গল্প বলি, যখন আমি আমেরিকাতে আমার মায়ের ভিসার জন্য গেলাম তখন ওরা আমাদেরকে ভিসা দেয়। তো আমি যখন মায়ের ভিসার জন্য গেলাম, মাকে সাথে নিয়ে গেলাম, মাকে যখন সাথে নিয়ে গেলাম তখন আমি ভিসা অফিসারকে বললাম যে দেখো, তোমরা যে কারণে আমাকে ভিসা দাও সেই কারণটা হলো আমার মা, এই মাকে ভিসার জন্য এনেছে। তো ভিসা অফিসারও ছিলেন মহিলা। তো উনি হাতে বলেন যে ওকে, আই গিভ the visa for your mother for 5 years. I understood. She is the beneficiary, she is the owner. So just did not ask any more question. অর্থাৎ আর কোনো কোশ্চেন করে না। আমি যখন বললাম যে মায়ের কারণে তোমরা আমাকে ভিসা দাও, আমি তো আসলে ভিসার পাইতো না, ভিসার পাইতো না আমার মা। তো এই জন্য আমার মা এখন এমন অবস্থায়, সারা পৃথিবীতে মা যদি কোথাও যেতে চায় অধিকাংশ দেশে কিন্তু মায়ের আর ভিসা লাগে না, এই মায়ের ভিসা লাগে না। কিন্তু মায়ের পড়াশোনা কতটুকু, ক্লাস 4-5 পর্যন্ত করেছে। আসলে আপনি যদি উইজডম, আপনার যে হ্যাকমত থাকে, জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, আপনি একটা পরিবারকে সারা পৃথিবীর উচ্চতায় নিয়ে যেতে পারবেন। তো এই আমরাও মানুষ চলবে আপনাদের মাধ্যমে, আমরাও মানুষ, আপনারাই চালাবেন। আমরা চাই না যে আমাদের মা বোনেরা কোথাও হাত পাতুক না, আমরা আপনাদের ক্ষমতায়নে বিশ্বাসী। আপনারা যাতে পারিবারিক বন্ধনকে টিকিয়ে রেখে পরিবারের পাশে দাঁড়াইতে পারেন, এরকম একটা পরিবারের পাশে যদি আপনারা দাঁড়াইতে পারেন, পরিবার দাঁড়াই। এই জন্য আমরা মুস্তফা ফাউন্ডেশন 50 ক্যাম্পেইন ওয়ার্ল্ড ওয়াইড করতেছি। আমরা এখানে বলে কিন্তু শেষ করতে পারবো না আমরা কি কাজ করতেছি। আপনারা আলাদা আলাদা ভাবে আমাদের 50 ক্যাম্পেইনটা জেনে নেবেন, আর এই জেনে নেওয়ার মাধ্যমে আপনারাই এই প্রতিষ্ঠানটা চালাবেন। আপনাদের কিভাবে আমরা পাশে দাঁড়াইতে পারি, আপনাদেরকে কিভাবে আমরা ক্ষমতায়নে অংশীদারিত্ব, আপনাদের সম্মান, আপনাদের সুস্বাস্থ্য কিভাবে আমরা এনশিওর করতে পারি, এই জন্য আপনাদের সাথে আমরা কাজ করতে আগ্রহী। আমরা সামনের দিক থেকে চেষ্টা করবো যে আমরা এই প্রতিষ্ঠানটা আমরা চালাবো না, আপনারাই চালাবেন। তো আপনারা কারা কারা এই প্রতিষ্ঠান চালানোর জন্য আগ্রহী, একটু হাত তুলবেন। অনেকে তো হাত তুলছেন না, আমি চাই যে সবাই হাত তোলেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এই প্রতিষ্ঠানটা চালাবেন সামনের দিকে, আপনারা আমাদেরকে আইডিয়া দিবেন আপনারা কি করতে চান, আমরা ব্যাক এন্ডে আপনাদেরকে সহায়তা করব। আমি এই বলেই আমার আপাতত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।